আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শন দেখাতো মেরি জান মুরগি কে আন্ডে, সানডে হো ইয়া মানডে খাও মুরগি কে আন্ডে। ভাই দিনে দিনে তোলামূল কেমন যেন একটা কার্টুনে পরিণত হয়ে যাচ্ছে না? মেরি জান মুরগি কে আন্ডে, এটার নামই তৃণমূল কংগ্রেস। বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে কি ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। দাদা জামশেদের টাটা হতে গিয়ে আসলেই চটি চাটা হয়ে গিয়েছিলেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন, প্রতি রাতে। হ্যাঁ সিরিয়াসলি ভাই, দাদার কারখানা তো দূরের কথা, এখন দাদারই টিকি পাত্তাটুকু পাওয়া যাচ্ছে না। ভাই দাদা এখানে কোন দাদার কথা চলছে একটু কমেন্ট করে জানিও তো। এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে, একটু দেখিয়ে দেবেন কুণালদা পরে কিরম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। কি মিথ্যাবাদী লোক ভাই। হ্যাঁ ঠিক যেমনভাবে পিসিমণি বাংলাকে এক ধাপ করে পিছিয়ে নিয়ে গেছে, অমনি ভাইপো এক ধাপ করে ওপরের দিকে উঠে গেছে। दीदी जो है चौथी बार मुख्यमंत्री बन गई। আরে ও তো বান গিয়া, দিদি তো যতদিন বেঁচে থাকবে দিদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে। বলছি তোমার দিদি তো এবারে কই মুখ্যমন্ত্রী হতে পারলো না, বাট এখনো তো বেঁচে রয়েছে। আর এবার মোদি দিল্লি সামলাবে, কারণ দিল্লিতে দিদি প্রধানমন্ত্রী হবে। আরে রে মুখ্যমন্ত্রীর পদটাই ধরে রাখতে পারলেন না, তিনি নাকি আবার প্রধানমন্ত্রী হবেন। বলছি আপনার দিদি অর্থাৎ আমাদের সকলের পিসিমণিকে গিয়ে আগে বলুন নিজের দলটাকে কিভাবে বাঁচাবে, কারণ দল তিনি তৈরি করেছিলেন, কিন্তু এখন দল অন্য কারোর হাতে চলে গেছে, তাই আগে গিয়ে সেটা বাঁচাক, তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। যে সারা পশ্চিম বাংলায় একটা অপারেশন চলছে। অপারেশনটা কি যে তৃণমূলকে একেবারে শেষ করতে হবে, জড় থেকে রুট থেকে তুলে শেষ করতে হবে। প্রত্যেকটা এলাকায় যেই কর্মীরা কোনো মিটিং করা যাচ্ছে না, কোনো মিছিল করা যাবে না, যদি কোনো অঞ্চল সভাপতি বা লিডার কোনো একটা ছোট মিটিংও করতে চায়, সে এসপি ওসিকে দিয়ে বলা হচ্ছে যে তাকে কিন্তু তুলে নেব আমরা ফলস কেসে। এই ভয় আর ভীতি দেখিয়ে সব জায়গায় তৃণমূল কংগ্রেসকে কি করে ওঠানো যায়, তুলে নেওয়া যায়। না এদের সাজানো গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, বাট মৌহামৈত্রদের এটুকু জেনে রাখা দরকার শাসকের এরকমও খারাপ অবস্থা আসেনি বর্তমান সময়ে যে তাদেরকে তোলামূলের নেতাদেরকে তুলতে হবে, কারণ যেখানে তোলামূলের নেতা নেত্রীরাই নিজেদের মধ্যে এইভাবে গুঁতোগুতি করা শুরু করেছে, তো তাদের বিষয়ে এক্সট্রা করে আর কারোর ভাবা লাগবে না। আর অথচ অন্যান্য পার্টিকে আরো হাওয়া দেওয়া হচ্ছে তোমরা এই পাকে কিছু করো, কারণ ভয় ওরা শুধু তৃণমূলকেই পায়। আর ইউ কমেডি মি। এইখানে দাঁড়িয়ে আমি কর্মীদের বলবো এটা কদিন চালাবে, কারণ 2,60,00,000 মানুষের ভোট, 2,60,00,000 মানুষের কণ্ঠকে রুদ্ধ এইভাবে থানা পুলিশ দিয়ে চলে না। এটা এমার্জেন্সি তো কেউ করতে পারেনি, আর এখনো কেউ করতে পারবেন না। তাই প্রত্যেকটা আমরা কর্মীদের বলছি 21শে জুলাই আমাদের হবে, এবং 21শে জুলাই আমাদের নেত্রী আগামী পথ দেখাবে। তার আগেও আমি আপনাদের কাছে জানাতে চাই যে আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না, এই থানা পুলিশ আমরা অনেক দেখেছি। ভাই সিরিয়াসলি এবারে কিন্তু আমার এটা দেখার খুব ইচ্ছে রয়েছে, এবারের 21শে জুলাইতে কতগুলো মানুষ মঞ্চের কাছে গিয়ে উপস্থিত হয়, মানে সাপোর্টার্স কতগুলো আসে সেটাই দেখার বিষয়। সেটা 100 নাকি 200 নাকি 500 নাকি 5,000 নাকি 5 লাখ দেখা যাবে। 21শে জুলাই তো খুব সামনে, কাছাকাছি রয়েছে, দেখাই যাবে। আপনারা এসেছেন 2 মাসও হয়নি, মে মাসে 4 মে এসেছেন, জুলাই মাসও হয়নি। কি করলেন? যখন প্রচারে বেরোলো বিজেপির সব নেতারা, তখন দেখলাম এই ফাটা রোদ্দুরে জ্যৈষ্ঠ মাসের গরমে তারা আস্তে রুই কাতলা দিয়ে তারা প্রচার করছে। আর আসার পরই, ভোটে জেতার পরই তারা করছে যে মিড ডে মিল কারা খায় ভাই? কাদের বাচ্চারা মিড ডে মিল খায়? আমার আপনার বাচ্চা তো মিড ডে মিল খাচ্ছে না।
উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা তো মিড ডে মিলের উপর নির্ভরশীল নয়। ভাই, যেদিন থেকে মিড ডে মিলের ভার ইসকনের হাতে হস্তান্তর হয়েছে সেদিন থেকেই লালেদের আর কিছু তোলামুলিদের প্রচণ্ড ফাটছে। এদের বর্তমান সময়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের আমলে যেন একদিন মাংস, একদিন মাছ, একদিন ডিম, একদিন পনির ইত্যাদি ইত্যাদি হতো এদের আমলে। তার উপর মহুয়া মৈত্র তিনি তো আবার বলছেন যে তার এলাকায় নাকি 14 দিনে অর্থাৎ 2 সপ্তাহে একবার নাকি চিকেন হয়ে যায়, অর্থাৎ মাংস হয়ে যায়। যেই শ্রেণীর বাচ্চারা মিড ডে মিলের উপর নির্ভরশীল তারা সপ্তাহে 2 দিন জিমের ঝোলটা পায়। আমাদের এখানে বাচ্চাদের আমি দেখেছি 2 সপ্তাহে একদিন চিকেনের ঝোল হয়, সেই চিকেনের পিসটা শেষ হয়ে গেলে সেই ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে মেখে খায়। সত্যি আমার এলাকার যে স্কুল রয়েছে, আমি আমার এলাকার স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলোতে দেখতে পাই যে বছরে একবার মাংস হয়। মানে যখন 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে যায় ওই শেষের দিনেটায় মাংস করে দিয়ে খাইয়ে দিয়ে একদম কাজ শেষ করে দেওয়া হয়। বাকি আর কোনো দিন তো কই মাংস দেখিনি, তবে মাঝে মধ্যে ডিমটুকু হতো, আর মাছ হতে কোনো দিন দেখিনি। আর এরা বাতেলাবাজিতে এমনভাবে বলছে যেন সপ্তাহের একদিন মাছ, একদিন মাংস, একদিন ডিম, একদিন সয়াবিন, একদিন পনির ইত্যাদি বহু খাইয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শন দেখাতো মেরি জান মুরগি কে আন্ডে, সানডে হইয়া মানডে খাও মুরগি কে আন্ডে। 35-30 বছর আগে যখন দূরদর্শনে দেখাতো যে ওয়াই ইটস এ কমপ্লিট মিল, একটা ডিম ফার্স্ট ক্লাস প্রোটিন যেখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে প্রেজেন্ট আছে। আর কোনো খাবার, রাজমা, বাঙালিদের আপনি জিজ্ঞেস করুন রাজমা জিনিসটা কি, বাঙালিরা বলতে পারবে রাজমা জিনিসটা কি? কোনো নন অ্যানিমাল প্রোটিনে অ্যাপার্ট ফ্রম সোয়া কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। তা আপনারা নিজেরা বিরিয়ানি খাচ্ছেন, আপনাদের নেতারা 5 স্টার হোটেলে বসে চিকেন হারিয়ালি খাবার খাওয়ালেন তো 65টা MLA দের। হ্যাঁ, আমরা জানি যে এরা বিজেপির বিরোধিতা করছে, বাট তারপরেও না এদের জন্য বিশেষ করে স্পেশালি 2টো ব্যক্তি, এক কুণাল ঘোষ আর এক হচ্ছে মহুয়া মৈত্র, এই দুজনের জন্য না সত্যি ভাই খুব খারাপ লাগছে। কারণ বর্তমান সময়ে এই দুজনকেই কেবলমাত্র ফাইট করতে দেখা যাচ্ছে এদের দলের জন্য, আর কাউকে দেখতে পাচ্ছি না। ইভেন পিসিমণিকেও দেখা যাচ্ছে না সেইভাবে। আর রইল ভাইপো, সে তো বোধহয় পাত্তারি গুটিয়ে পালিয়েছে পাবলিকের ভয়ে। যে আমরা 35,000 কোটি খরচ করে 2,40,00,000 মহিলাদের 1500 টাকা মাসে লক্ষ্মীর ভান্ডার দিতাম। এবার নতুন বাজেটে বরাদ্দ করেছে, তারা কি করেছে, তারা বলেছে ফিক্সড অ্যামাউন্ট 36,000 crores ফিক্সড ফর 1 crore women। যদি 1 কোটি মহিলাদের আপনারা দেন তাহলে বাকি 1,40,00,000 তারা কি সবাই ভুয়ো? তারা লক্ষ্মীর ভান্ডার পেত, তারা কি পাবে? 2,40,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পেত, সেটাকে কমিয়ে আপনারা 1 কোটি, আর 1 কোটিও কি কন্ডিশনাল, আমরা সবাইকে দিতাম কন্ডিশনাল। এবার যারা দেই করে বিজেপির পেছনে দৌড়েছিল যে আমাদের 1,500 থেকে 1,500 থেকে 3,000 হবে, তাদের অর্ধেকের বেশি তো বাদই চলে গেল। আচ্ছা, প্রথমেই বলি যারা পাওয়ার যোগ্য সত্যি তারা বাদ চলে গেল কিনা সেটা একমাত্র জানা যাবে সেকেন্ড লটে যখন টাকাটা ছাড়া হবে। তো টাকাটা আগে ছাড়ুক, 1 তারিখ তো ছাড়বে, তো তারপর বোঝা যাবে যে সত্যি বাদ গেল কারা কারা বা যারা পাওয়ার যোগ্য পাচ্ছে কিনা এরকমটা। এবার আসি তোলামূলের সরকারের কথা। এরা এতখানি মানে এতটাই দয়ালু ছিল যে এরা পুরুষদেরকেও লক্ষ্মীর ভাণ্ডারটা দিত। তবে ভাই এখানে আমি একটা প্রশ্ন তোমাদের কাছে রাখছি, অবশ্যই কোনো কমেন্ট করো না করো এটার জবাবটা দিয়ে যেও। যে সমস্ত মা বোনেরা কোনো না কোনো চাকরি করেন তাদের কি অন্নপূর্ণা যোজনাটা পাওয়া উচিত? একটু কমেন্ট করে জানাবে তো হ্যাঁ বা না। এবং আমার মনে হয় সরকার এটাই করেছে যে যারা চাকরি করেন তাদেরকে অন্নপূর্ণা যোজনাটা দেওয়া হবে না, তার জন্যেই এতগুলো নাম বোধ হয় বাদ গেছে। এবার বাকিটা যখন লিস্ট ছাড়বে, টাকা ঢুকবে, তখন বোঝা যাবে, পুরোটা ক্লিয়ার হবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।